আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। চলেন কি রেসিপি শেয়ার করছি, আমার সাথে থাকেন। আমি একটা রাজহাঁস নিয়ে এসেছি। সেটাকে বেছে পরিষ্কার করে ভালো করে দিয়েছি। এখন আমি এটা রানগুলো খুলে ফেলবো, প্লাস হাতাগুলো মানে বোনলেস বলে যেটাকে, সেগুলো আমি খুলে নিব। খুলে নিয়ে তারপরে এখন আমি এগুলাকে ছোট ছোট টুকরো করে নিব। আর টুকরো করার সময় দেখা গেছে আমি যতই হাঁস বা রাজহাঁস যেটা বলেন আপনারা বাঁচতে থাকেন না কেন, একটু না একটু এই যে গুড়ি গুড়ি পশম থাকবেই। তাই আমি যেতটুকু চামড়া, যে চামড়াটা পরিষ্কার সেটা আমি নিব, যে চামড়াটা অপরিষ্কার বা গুড়ি গুড়ি থাকে সেটা আমি ফেলে দিব। আমি ফেলে দিয়ে সুন্দর করে কেটে, আমার এখানে প্রায় 5 কেজির উপরে মাংস হয়েছে। আমি হাঁসের মাংস দেখা গেছে হাফ যদি রান্না করি তাহলে হাড় হাড় দেখা যাবে। এ কারণে আমি প্রত্যেকটা নিয়ে নিয়েছি, 5 কেজি নিয়েছি। নিয়ে এখন আমি রান্নার রেসিপিতে যাচ্ছি। প্রথমে আমি একটা সাফুলা তেল, এটা দিয়ে আমি হালকা একটু তেলই দিব, বেশি দিব না। একটু ঘি দিব যাতে গ্রানটা ভালো আসে। এখন আমি এক বাটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু বাদামি কালার করে নেব। কয়েকটা তেজপাতাও সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা বাদামি রং নিয়ে আসব। নিয়ে আসার পর এখন আমি এখানে কিছু আলু টুকরো আছে, টুকরোগুলোও এটাতে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে নিয়ে তারপরে আমি মাংসটা দিব। এখন আমি সম্পূর্ণ মাংসটা এই কড়াইতে ঢেলে দিলাম। 1 চামচ লবণ দিলাম, অবশ্য চামচটা আমার বড় চামচ। 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এখন 1 চামচ জিরা জিরা আর 2 চামচ আদা রসুনের পেস্ট। এগুলা কিন্তু সবগুলাই আমার ব্লেন্ড করা। আর এটা হচ্ছে আমার বাটা মশলা। এটাতে এলাচি, দারুচিনি, এভরিথিং সব মশলাই আছে। বাটা মশলা দিয়ে একটু মাংস রান্না করলে খেতে একটু অন্যরকম টেস্ট আসে। এখন আমি সবকিছু মিক্স করে আমি আধা ঘন্টার জন্য ঘুরে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। ডেকে ঢাকনাটাকে তুলে এখন একটু নাড়া দিয়ে দিব, যাতে আবার নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এক বাটি গরম পানি এটার সাথে মিক্স করে আবার ঢাকনা দিয়ে ডেকে দেব। ডেকে আবার আধা ঘন্টার জন্য ডেকে দিব। ডেকে দিয়ে তারপরে এখানে আমি 2 চামচ নিডু গরুর দুধ নিয়েছি, মানে গরু দুধ, আর কিছু চিনি দিয়েছি। চিনিটা মাংসটা এমনিও ঝাল বেশি, আর কাবাব মশলাটা আরো ঝাল। বাচ্চারা খাবে তো, কাবাব মশলাটা আমি এই জন্য ব্যবহার করি। হাঁসের মাংস বা রাজহাঁসের মাংস বা যে কোনো মাংসতে একটু কেমন একটা সেন্ট আসে, কিন্তু যখন আমরা এই কাবাব মশলাটা দিব তখন এটাতে ভালো সুন্দর একটা গ্রান আসে। যে এত সুন্দর গ্রান আসে যা বলার মতো না। দিয়ে আমি যাতে মাংসটাতে গন্ধ না আসে, এই কারণে আমি এই কাবাব মশলাটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এই যে 2 চামচ দুধ আর একটু চিনি গুলে একসাথে আমি দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। হাঁসের মাংস তো একটু কালো কালো ভাব আসে, যখন আপনি দুধটা দিবেন না খুবই সুন্দর একটা কালার আসবে। দুধ বেশি না, আমি ছোট চামচ দিয়ে 2 চামচ গুলে, আর আধা চামচ টি স্পুনসের স্পঞ্জ 1 চামচ দিয়েছি চিনি, হালকা একটু চিনি দিয়েছি আর কি, যাতে মাংসটা ভালো করে সফট হয়।
এখন আমি আবার ০.৫ ঘন্টার জন্য ঘুরে দিলাম। ঘুরে দেওয়ার পরে এখন আমার মাংস রান্না রেডি। এই যে দেখেন আমার মাংসটা কত সুন্দর হয়ে সফট হয়েছে। আল্লাহ হাফেজ।